মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন কি সে আমল একটু বলুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা একদিন ওই তোমার উম্মত রাস্তা দিয়ে যাইতেছিল, এমন সময় রাস্তায় একটা কাঁটার ডাল ছিল। সে মনে মনে ভাবলো এই রাস্তা যে মুসলমানের হাঁটবে তাদের পায়ে যদি কাঁটা ফুটে যায় কষ্ট পাইবে, এই জন্য আমার মনে এরকম দয়া হলো মায়া হলো, ওই উম্মত রাস্তা থেকে ওই কাঁটার ডালটা কষ্টদায়ক বস্তুটা এরকম রাস্তা থেকে সরাই ফেলে দিয়েছিল, মুসলমানেরা যাতে কোনো কষ্ট না পায়, প্রতিবেশীরা যাতে কোনো কষ্ট না পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা রে তোমার উম্মতের ভালো কাজের জন্য, এই ভালো নিয়তের জন্য, ভালো আমলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কোথায় কোথায় গন্ডগোল করে, কোথায় কোথায় মারামারি করে, এরকম আছে না? নাই প্রতিবেশী হক মারা যাবে? জমিদার কাটতে কাটতে জমি বড় করে ফেলা মুসলমান আছে নাই? ভেঙে নিতে নেই, নন্দন উল্লে লাগাইতে আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নামা ইতাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদাইন। ও মুসলমান ভালো করে শুনে নাও, যদি কোনো মুসলমান অন্যায় ভাবে জুলুম করে, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নামা ইতাকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদাইন। অন্যায় ভাবে জুলুম করে যদি কারো এরকম অর্ধহাত জমিন অর্ধহাত সম্পদ যদি অন্যায় ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে 7 আসমান জমিনের সমতুল্য জমিন উঠায় দিবে। নাউজুবিল্লাহ। আজকে মানে আমরা এগুলো করি তো জোরে বলার শর্ট, জোরে বলার নাউজুবিল্লাহ। এরকম জমিন জনতা খায়। হ্যাঁ, বাবা মরে গেছে, মা মরে গেছে, বোনেরা জমি চায়, টেটের উপর ডেট, জমি নাই, আমল নাই, ওই বোনেরা খালি জমি, আবাদ হয় না, নীল জমি, এগুলো দেয় কি দেয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করলো, সর্বপ্রথম তার কাজ হলো তাকে কাফন কাফন যত তারিখ করানো যায় তার জন্য দোয়ার আয়োজন করতে হবে। এরপরে তার ঋণ থাকলে ঋণগুলো কি করতে হবে? পরিশোধ করতে হবে। কথা বলে ঋণ পরিশোধ করা লাগবে কি লাগবে না? এরকম একজন সাহাবী মৃত্যুবরণ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা দাঁড়ায় দিলেন। তার পরিবারের পক্ষ থেকে বললেন যদি আমার বাবা আমরা যেরকম বলি কোন ঋণ যদি করে যায় আপনারা আমাকে বলবেন, আমি দিব, আর যদি না বলতে পারেন হস্তে মাফ করে দিবেন। এমন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন আমি এর কাছ থেকে টাকা পাবো, এরকম টাকা দেবার মতো সামর্থ্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে আসলেন আর ঘোষণা দিলেন যতক্ষণ পর্যন্ত এর ঋণটা পরিশোধ হয় সে মাফ করে দিবেন, নতুবা ঋণটা পরিশোধ করতে হবে। ততক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি নবী তার জানাজা ইমামতি করব না। ও মুসলমান কোথায় আছে? দোকানে দাবি খায়, দোকানে হালকা করে বিরিয়ানি খেলে তাও হাজিরা, এরকম আছে না? ঠান্ডা দ্বীপের পানি শিশে ঠান্ডা খায়, দ্বীপের হাসে মাইক বাজে, বক্স বাজে, বিরিয়ানি খেলে তারপর দ্বীপের টাকা দিতে পারে, আছে না? নাই দোকানের বাইরে খায়, দ্বীপের বাইরে খায়, পুনের সম্পদ মারে গেছে, ভাইয়ের সম্পদ মারে গেছে, এতিমের সম্পদ মারে গেছে। আইনাল মাফান পালাবেন কোথায়? হাসিনা তো পালা পার করতেছে, কথা বলে ঠিক কিনা? ডানে ভারত
বামে মায়ানমার, এইদিকে ভারত, ওইদিকে বঙ্গোপসাগর, পালানো জায়গা আছে? পালাতে পারবেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমানেরা, ঋণ পরিশোধ করতে হবে, যদি না দিতে পারো তার কাছে গিয়ে তুমি মাপ নাও। আল্লাহর নবী বলেন, তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার বোন যদি আসার পরে তোমাকে বলে, ভাই আমার সমস্যা, আমাকে জমিনটা দিয়ে দাও, ওয়ার সূত্রে মেরা সূত্রে যে জমিনটা পাবে সেটা যদি বলে দিয়ে দাও, আপনি গরিবসী করলেন, দিলেন না, মাসের পর মাস করে দিলেন। আল্লাহর নবী বলেন, এই যে মনের সম্পদ আপনি অন্যায় ভাবে মাসের পর মাস অতিবাহিত করে দিলেন, এই জমিন থেকে যত ফসল আসবে, যত অর্থ আসবে, এই অর্থ এবং এই ফসলটা আপনার জন্য খাওয়া হারাম। কি হবে? হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিদিল কুরবা, তোমরা কি করো? তোমাদের প্রতিবেশীর হক মেরে খাও না, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ধীরে বলে, জোরে বলে না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াতামা, তোমরা এতিমদের সঙ্গে উত্তম আচরণ করবে, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ও মুমিনেরা, ভালো করে শুনে নাও, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে জবরদখল করে এতিমের সম্পদ যারা গ্রহণ করবে, এতিমের মাল যারা ভক্ষণ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তারা এতিমের সম্পদ গ্রহণ করলো, এতিমের সম্পদ ভক্ষণ করলো না, বরঞ্চ তারা তাদের ফি বুতুনিহিম নারা, বুতুন মানে পেট, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন এরকম ভরে নিল। নাউযুবিল্লাহ। কি ভরে নিল? এটা কি রবীন্দ্রনাথ ছানার মিষ্টি, জামগুল্লা, লাড্ডু, এতিমের সম্পদ নাই ভাবে গ্রহণ করলো, কি ভরে পেটের ভিতরে? ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন কিন্তু ভক্ষণ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মুসলমান ভালোবেসে মহব্বত করেন, একজন এতিমের মাথার উপরে হাত বুলায় দিলাম আর বলল, রব্বুল আলামিন, তুমি তার এতিম বানাইছো, ও মাবুদ তুমি তার প্রতি রহম করো। এই যে এতিমের মাথার উপরে আপনি হাত বুলায় দিলেন, আপনার হাতের আঙ্গুলের নিচে, হাতের পশমের নিচে যতগুলো এরকম আঙ্গুলের নিচে যতগুলো পশম পড়লো, যতগুলো এতিমের মাথার চুল পড়লো, আল্লাহ বলেন, যে ব্যক্তি এরকম এতিমের মাথার উপরে হাত বুলায় দিল, এই চুল পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মাফ করে দিবে। এমনি করে আল্লাহর নবী বলেন, যারা এতিমের মাথার উপরে হাত বুলায় আমল করলো, এই যতগুলো চুল পড়লো, এই চুল পরিমাণ নাকি যেই ব্যক্তি এতিমের মাথার উপরে হাত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই চুল পরিমাণ নাকি তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড় করতেছিলেন, আর আমার দয়ার নবী, মায়ার নবী এই দৃশ্যটা দেখার পরে এরকম অঝর কাটতেছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী একটু শুনো, একটু শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহ নবী বললেন, আলী রে, আলী তুমি আমার সামনে হাসান হুসাইনে এমনি করে কোনদিন আদর করবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার সন্তানকে আমি আদর করব, আমি
ভালোবাসবো, এতে আপনার সমস্যা কি? আল্লাহর নবী বললেন, আলী রে, আমি যখন 4 মাস মতান্তর 6 মাস আমার মায়ের পেটে ছিলাম, এমনি সময় আবার বাবা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আর আমার বয়স যখন 6 বছর, এমনি সময় আমার মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। তুমি যখন তোমার সন্তান হাসান হুসাইনকে আদর করো, তখন আমার মনে হয় আমার মা বাবা যদি বেঁচে থাকতো, আমি নবী আমার মা বাবা আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো। আলী, এই জন্য আমি কষ্ট পাই না, আমি কষ্ট চাই আমার অন্তরে যেন দুঃখ না লাগে। আলী, এই জন্য তোমার বললাম, আমার সম্পর্কে তুমি হাসান হুসাইন আদর করবা না। এই জন্য আমাদের সমাজে যারা এতিম আছে, এতিমদেরকে ভালোবাসবেন, এতিমদেরকে মহব্বত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার বোন বিধবা হয়, এরকম আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা বেঁচে আছে, আপনার বোন বিধবা হয়েছে, ওই বোনের ছোট ছোট বাচ্চা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার বোন যদি বিবাহ হইতে চায়, বিবাহের ব্যবস্থা করবেন। যদি না হইতে চায়, আপনার ওই সন্তানগুলিকে, আপনার ভাতিজাকে, আপনার বিধবা বোনকে লালন পালন করলেন, তাদেরকে ভরণ পোষণ দিলেন, খাবার খাওয়ালেন, যতগুলো খাবার তাদের খাবেন, ওই এতিম এবং ওই বিধবা বোনকে যত আহার দিবেন, খাবার দিবেন, তার জন্য যত অর্থ ব্যয় করবেন, আল্লাহর নবী বলেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সদকার সমতুল্য নেকি দান করবে। সুবহানাল্লাহ। আমাদের পরিবারে এরকম এতিম থাকে না? এতিম ভাতিতে থাকে কি থাকে না? তাদেরকে ভালোবাসতে ইনশাআল্লাহ। তাদের স্ত্রী আছে, ভালো করে শুনে যান, এতিম নুনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আপনি তো এতিম হতে পারেন, আপনার স্বামীকে মারা যেতে পারে কিনা, এইটা মনে করবেন। নুনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, নুনদের ভাবির সঙ্গে ভালো আচরণ করবেন, ভাইয়ের বোন ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু ওই বিধবা বোনটা আপনার কাছে এসে পড়েছে, সে আশ্রয় পেয়েছে। আল্লাহর নবী বলেন, এই বিধবা বোন, বিধবা ফাঁকনিকে আপনি লালন পালন করবেন, আপনার পরিবারের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এতিমদের আমরা ভালোবাসতে রাজি আছি না? এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা গরীব মিসকিন অভাবীদেরকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসবো, গরীব মিসকিন অভাবী এদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, যদি কোনো সওয়ালকারী, যদি কোনো ভিক্ষুক তোমার কাছে এসে হাত পাতায় দেয়, আল্লাহ নবী বলেন, তোমার কাছে যদি এরকম ঘোড়া অথবা উটের খুরের সমতুল্য সামান্য সম্পদ যদি থাকে, ওখান থেকে সামান্য কিছু হলেও তুমি ওই অসহায় ফকির এবং মিসকিনকে দান করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তোমরা এতিমকে ধমক দাও না, সওয়ালকারীকে ধমক দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইল ফালা তানহার, কোনো সওয়ালকারীকে ধমক দাও না। আমার অনেকে আছে, এরকম দোকানদার আছে, বাড়িতে আছে, এরকম ভিক্ষুকের সাথে ঠকঠক করে, মায়ের কাজে ব্যস্ত থাকে, ভিক্ষুকের সাহায্যের ভয় কি বলে, হাত আদর নাই, ব্যস্ত আছি, এরকম বলে বলে না। দোকানদার ছাড়ি মারাতে পারে না, ছাড়ি মারা চলবে না, ছাড়ি মারা যাবে না। আল্লাহ আপনাকে বলতেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো সওয়ালকারীর সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না। আজকে সে সওয়ালকারী ফকির তুমি ধরি, কালকে আল্লাহকে তোমাকে ওই ফকিরের জায়গায় নিয়ে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। কথা বলে ঠিক কিনা?
দরবেশ বাবা সালমানের রহমান ৬৮,০০০ কোটি টাকার সম্পদের মালিক। সেগুলো সম্পদ নিয়ে যেতে পারছে। সাইফুদ্দিন কালো মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। সিলেটের বর্ডারে পালানোর সময় কলার পাতার উপরে শুয়ে রাত যাপন করেছে, ১ টাকা সংগ্রহ করতে পারে না। তাহলে তাকে ফকির বানাইছে কে? তার দাপটে টকশোতে কথা বলতে পারতো না সাংবাদিকেরা। তার দাপট কমাই দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الله أكبر. عارض رواج الله رب العالمين বলেন, ও দুনিয়ার মানুষ, আমি قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা বাদশাহী দান করতে পারি, আবার যার ইচ্ছা ফকিরি করতে পারি। আমি আল্লাহ। ওয়াকুল লাহু কুন ফায়াকুন, কোন শব্দ বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যা করতে চাই তাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবাব সিরাজউদ্দৌলার নাম শুনছেন? শুনছেন তো? নবাব সিরাজউদ্দৌলা উড়িষ্যা, বিহার, বাংলা এই উপমহাদেশের বাদশাহ ছিলেন। বেশি অংশের নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা যখন যুদ্ধে পরাজিত হলেন, তার জীবনের ভিতরে আসছে তার পরনে ছিল একটা লুঙ্গি। কি ছিল? একটা লুঙ্গি, গোল গলার একটা গেঞ্জি। এই গেঞ্জি পরে নবাব সিরাজউদ্দৌলা, সে ছিল কিন্তু উড়িষ্যা, বিহার, পাঞ্জাব, বাংলার রাষ্ট্রপ্রধান। এই শেখ হাসিনা, খালেদা জিয়ার মধ্যে বাংলাদেশের এরকম আরো সুরাত 10-15 বাংলাদেশ সমান রাষ্ট্রের প্রধান ছিল নবাব সিরাজউদ্দৌলা। কি করলেন? গেঞ্জি পরে, লুঙ্গি পরে এরকম পালা যাইতেছে। যখন পরাজিত হলেন, ভাগীরথী নদী এই পলাশীর অম্র কারণে বাংলার স্বাধীনতা সূর্য স্তম্ভিত হয়ে গেল। নবাব সিরাজউদ্দৌলা লুঙ্গি আর গেঞ্জি পরে এরকম ভাগীরথী নদী পাড়ি দিতেছেন। মাঝে একটা সিনেমা, ওই সময় এরকম টিভি, ফেসবুক, ইউটিউব ছিল না। ছিল নবাব সিরাজউদ্দৌলাকে মাঝে জীবনে দেখে। এখন নবাব সিরাজউদ্দৌলা আছে মাঝে একটা সুন্দর করে নৌকা বাইতেছে, গান গাইতেছে। ও নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ। এই গান বাজে বেটা গায়, আর নবাব সিরাজউদ্দৌলা গান শুনতেছে, আর সব বেবে কান্না করতেছে, নিজের লুঙ্গি দিয়ে চোখের পানি মুছতেছে। এবার মাঝি ডাকতে বললেন, ও মুরব্বী, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? আমি মাঝি, গরিব মানুষ, আমি নৌকা চালাই, খাই, আমি গান গাই। ও মুরব্বী, আপনি কাঁদেন কেন? এবার মুরব্বী নবাব সিরাজউদ্দৌলা ওই মাঝি বেটাকে বলতেছে, ও মাঝি, তুমি কি নবাব সিরাজউদ্দৌলাকে দেখছো? বলছে, যাবা। ও মুরব্বী, আমি তার জীবনে দেখি নাই, কিন্তু তাকে আমি শুধু নাম শুনেছি। সে তো টিভি নাই, পলাশীর যুদ্ধ হইতেছে এটাও তো জানে না, পরাজিত করছি এটাও তো জানে না। এবার নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়ে মাঝি বলতেছেন, মাঝি রে, আমার দিকে একটু ভালো করেছে দেখো। এবার মাঝি তার দিকে চেয়ে আছে আর বলতেছেন, ও মাঝি বেটা, ভালো করে দেখে না, দেখে না, আমি হলাম উড়িষ্যা, বিহার, পাঞ্জাব, এই বাংলার এই রাজ্যের আমি রাজা।
আমার নাম হলো নবাব সিরাজদৌলা। সুবহানাল্লাহ। মাঝে এই কথা যখন শুনছে, নৌকা কেনার আগে যাওয়ার পূর্বে তার বই টাকা ফেলে মারার সামনে দৌড় এবার মাঝির ধরে ধরার পরে বলছে দৌড় বলতে সর্বনাশ, আপনি মাঝি, বলছে আপনি নবাব সিরাজদৌলা পীর হাসান, তার সামনে আমি গান গাইছি, আপনি তো আমাকে শিরচ্ছেদ করবেন, ওর গলা কাটবেন, কথা বলেন। ভয় লাগে, ও তো জানে না পরাজিত হয়ে পালায় আসতেছে। ও বলছে আমি আমাকে মাফ করে দেবেন, আমার পায়ে পড়ে থাকো না। বলছে পায়ে পড়ার দরকার নাই, সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলে ঠিক কিনা? বলতেছে আল্লাহ নবাব সিরাজদৌলা আমাকে পরাজিত করে আমার রাজ মুকুটকে ছিনিয়ে নিয়ে আজকে লুঙ্গি আর গেঞ্জি পরে এই ভাগীরথী নদী পাড়ি দিয়ে আমাকে এরকম জঙ্গলে পালাইতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ নিমিষে ফকিরকে বাদশা আর বাদশাকে ফকির করতে পারেন কি পারেন না? এই জন্য বলতেছিলাম ওয়ালাতামা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে ধমক দেওয়া যাবে না। কথা মনে আছে তো? ধমক দেব, যা পারবে টাকা হোক, এক মুঠ চাল হোক, এক মুঠ ধান হোক, যা পারবে তোমাকে দিয়ে দেব, পারবে তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারি জুনুবি, তোমার প্রতিবেশী আত্মীয়, নিকট আত্মীয় এবং তোমার দূর সম্পর্কে আত্মীয়, শ্বশুর শাশুড়ির সম্পর্কে আত্মীয়, নানার সম্পর্কে আত্মীয়, তোমার দাদার সম্পর্কে আত্মীয়, এমনি করে তোমার যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে উত্তম আচরণ করবা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান তার একজন আত্মীয় অসুস্থ হয়ে যায়, আর সকালবেলা আত্মীয় যদি অসুস্থ হয়ে যায়, মুসলমান যদি আত্মীয়ের খোঁজ নেবার জন্য সকালবেলা যদি বাইরে হয়ে চলে যায়, আপনি খবর নেবেন তার ডায়াবেটিস আছে কিনা, যদি থাকে টিপ বিস্কুট ডায়াবেটিস রোগী খেতে পারে কোন বিস্কুট নেবেন, কিছু ফল ফলাদি নেবেন সাধ্য অনুযায়ী। এমনি করে খোঁজ খবর নিয়ে কিছু হাদিয়া নিয়ে তোহফা নিয়ে ওই রোগীর সেবা করার জন্য ওই আত্মীয়ের বাড়িতে আপনি যাবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি ওই অসুস্থ আত্মীয়কে সকালবেলা দেখতে যায়, মাগরিব পর্যন্ত একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ নূরের ফেরেশতা যেই ব্যক্তি দেখতে গেল ওই ব্যক্তির পরিবারের উপরে রহমত বর্ষণ করবে। এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান রাত্রিকালে তার আত্মীয় অসুস্থ আত্মীয়কে দেখতে যাবে, আল্লাহর নবী বলেন ফজর পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যেই ব্যক্তি দেখতে গেল এই ব্যক্তির প্রতি এবং এই ব্যক্তির পরিবারের উপরে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ করবে। আত্মীয় বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? না ধর্ম কুকুরের বাড়িতে মহিলারা বেশি করে, স্বামী বিদেশ আছে, স্বামীরা বন্ধু আছে, একসঙ্গে বিদেশ, নিজের বোনের বাড়ি যায় না, ননদের বাড়ি যায় না, ওই স্বামীর সঙ্গে বিদেশ থাকে, ওই বন্ধুর বাড়ি যায় না। এরকম আছে না নাই? নিজের ননদের বাড়ি যায় না, নিজের বোনের বাড়ি যায় না, যারা তাকে লালন পালন করলো, তার ফুফু, তার খালা, ওদেরকে ফেলে দেওয়া। কথা বলে ঠিক কিনা? খুব গালা এই রাস্তাটা ওই রাস্তা নিম্নে 1 মাস। কথা বলে ঠিক কিনা? এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার আত্মীয়র হক আদায় করলো, আপনার যাকাতের টাকা, ফিতরার টাকা, আপনার উশরের টাকা, উশরের ফসল যদি আপনি আপনার বোন গরিব হয়ে গেছে, আপনার ফুফু গরিব হয়ে গেছে, আপনার খালা গরিব হয়ে গেছে,
সর্বপ্রথম হক হলো তাদেরকে আপনি দান করবেন, ওই খাতগুলো দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার গরিব আত্মীয়কে তার যাকাতের টাকা, ফাতরার টাকা, উশরের ধান, এরকম তার সম্পদগুলি ওই অসুস্থ আত্মীয়, তার গরিব আত্মীয়কে দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ডবল নেকি দান করবে। তার কারণ হলো আপনি আত্মীয়তা হক রক্ষা করলেন। আত্মীয়র হক রক্ষা করা কি সুন্নাত না ফরজ? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোথায়? লা ইয়াদখুলুল জান্নাত বিত্তাকুর রহমান। আল্লাহ রাসূল বলেন, যারা আত্মীয়র হক আদায় করলো না, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখলো না, আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করলো না, বোন যৌতুকের সম্পত্তি নিয়ে গেছে, বোন আপনার বাবা মারা যাওয়ার পর জুবিনে গেছে, আপনি রাগ করে বোনের বাড়িতে যান, মুসলমান আছে নাই? আমার জুবিনে গেছে, আপনার বাবা শ্বশুর বাড়ি থেকে গেছে, এটা বকির বাড়ি বানিয়ে দিয়েছিল না? হ্যাঁ, ওটা খুব খুশি, বাবা বাবা থেকে তিন বিঘা জমি আছে, আর নিজের বোন নিয়ে গেছে, বোনের বাড়ি 6 বছরও যায়, ঈদের দিন তো যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, হবে না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আত্মীয়র হক দরকার আছে না? আত্মীয়র সম্পর্ক নষ্ট করা যাবে? যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والصاحب بالجنب وابن السبيل। তোমার যত বন্ধু বান্ধব আছে, তোমার বাবার যত ক্লাস ফ্রেন্ড আছে, পরিচিত বন্ধু আছে, বান্ধব আছে, তোমার যত পরিচিত বন্ধু ক্লাস ফ্রেন্ড এরকম আছে না নাই? আপনি দোকানে সদা খান, দোকানদার আপনার বন্ধু হয়ে গেছে, এরকম মহব্বত নাই? মহব্বত না থাকলে আপনাকে বাকি দিত, বিশ্বাস আছে বলে বাকি দিয়েছে। কথা বলে এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এরকম আপনার চলার সঙ্গী সাথী, আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা চলার সঙ্গী সাথী, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার বন্ধু আছে, ক্লাস ফ্রেন্ড আছে, এদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। এরপরে যখন মুসাফা করবেন, মুসাফা করার সঙ্গে সঙ্গে দুই হাত একত্রিত হয়ে যাবে, এই দুই হাত খবর করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দুইজন মুসলমান সালাম বিনিময়ের পরে যখন মুসাফা করে, এই হাত দুটি পৃথক হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আমার তো কি বলে, আমি হুজুর, আমি মুরব্বি, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি মসজিদের ইমাম, আমি সালাম দেব, সালাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি না, রাসূল আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, রাসূল বলেন না, কে আগে সালাম দিতে? রাসূলের সাথে পৃথিবীতে দামি তার কোনো লোক ছিল না। কেন রাসূল সালাম দিলেন? যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে আগ্রহ অহংকার অনুভূত করে দিবেন, তার অন্তর থেকে পরিষ্কার করে দিবেন, হিংসা বিদ্বেষ তার অন্তর থেকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আলা গুলমান ফাসাল্লিমু আলাইহি। আল্লাহর রাসূল যখন রাস্তাতে যাইতেন, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। তাদেরকে যদি আপনি সালাম না দেন, সালাম না শিখান,
তারা কি সালাম শিখবে? তারা কি আপনাকে সালাম দিবে? আমরা আমাদের সন্তানগুলি, ছোট ছোট বাচ্চাগুলি আছে, নানু যখন বাড়িতে আসে, দাদু যখন বাড়িতে আসে, যখন বাড়ি থেকে চলে যায়, আমরা কি করি? ওই ছোট বাচ্চাদেরকে শিখাই দিই, তোমার নানুর বাড়িতে যায়, তোমার নানু বাড়িতে যায়, তোমার নানুকে দাও টা টা টা, শিখাই কিনা? ও মুসলমান, ভালো করে শুনে নাও, মা বোনেরা ভালো করে শুনে নাও, মা বোনেরা ভালো করে শুনে নাও। এরকম ইহুদিরা সালাম দেয় দুই আঙ্গুল দিয়ে, এরকম ইশারা করে। আর খ্রিস্টানরা সালাম দেয় হাতের তালু দিয়ে। টাটা খ্রিস্টানদের চর্চা, টাটা দেওয়া কি? খ্রিস্টানদের সভ্যতা, খ্রিস্টানদের চর্চা। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যেই জাতিকে অনুসরণ করবে, যারা যেই জাতিকে অনুকরণ করবে, সেই জাতির সঙ্গে তাদের হাসর নাসর হবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা কি শিক্ষা দিব? সালাম দেবার শিক্ষা দিব। আমরা সন্তানদেরকে সালাম দিব। আল্লাহর নবী বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফাহুয়া লা মুসলিম। যারা বড়দেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে যারা আদর করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, আর বড়দেরকে যারা সম্মান করে না, তারা কখনো মুমিন হতে পারে না। আর কথা, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা, এদিকে দেখা ভাই শেষ হয়ে যাবে। ফাহুয়া লা মুসলিম। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, ছোটদের ভালোবাসে না, ছোটদের আদর করে না, এরা কোনো মুমিন হতে পারে না। আজকে সমাজে, আগে এখানে মুরব্বীরা আছে, কোন মন্ডল মাতব্বর বা কোন শিক্ষক গেলে কোনদিন সাইকেল চলে গেছে শিক্ষকের সামনে, মাস্টার দেখে সাইকেল চালাতে দিকে গেছে, যায় কি যায়নি? আমরা দেখেছি। এরা খুব বেদব যুবকেরা, মুরব্বী দেখলে আর সিগারেট ধোয়া বেশি খায়, এরকম আছে না? শিক্ষকের সামনে সাইকেল যায়, মানে সাইকেল শিক্ষকের উপর উঠায় দিবে, এরকম আছে না? ও যুবক, তুমি মুরব্বীদের সম্মান করো না, তুমি তোমার উস্তাদের সম্মান করো না। তুমি একদিন বৃদ্ধ হবে, তোমাকে তোমার এরকম সন্তান, ছোট ছোট বাচ্চারা তোমাকে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের কি করো? সালাত সুন্নাহর সাথে বন্ধু বান্ধব যারা আছে এদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, সাক্ষাৎ দিলে সালাম বিনিময় করো। কথা কার? আল্লাহ। আল জারি বিল কুরবা ওয়াল জারি বিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? তোমাদের কাজের লোক যারা আছে, দায়িত্বে আছে, কাজের লোক আছে, কাজের লোকদের সঙ্গে উত্তম আচরণ করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এখন কাজের সিজন না, আলু তোলার সিজন, জমি লাগানোর সিজন। আপনি বাড়ির কি সুন্দর একেবারে গুস্ত, দই, মিষ্টি, ভাবি আছে, আনন্দের খাওয়াছেন, কাজের লোক আপনি এক টুকরা দিবেন, 5 কেজি আলু ঘাটছে, হাফ কেজি মাছ দিবেন, এরকম আছে না? আপনি কাজের লোককে ভালো খাবার দিলেন না, আপনি 10 টুকরা খাবেন, 1 টুকরাও তাকে দিলেন না। আপনার বাড়িতে এসে কাজ করতেছে, এই যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করলেন, আপনি যে ভালো খাবারটা খাইলেন, এটা আপনার জন্য হারাম হয়ে গেল। কাজ করে কাজের লোককে টাকা দেয় না, এরকম ঘুরে লোক আছে না? বিশ্বনবী বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বে তাকে কাজের টাকা দিয়ে দাও। কি করো? শ্রমিকের মূল্য দিয়ে দাও, পারবে তো ইনশাআল্লাহ, বলেন না? এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা। হে বান্দা, তুমি আমার জীবনে থাকো, আমার জীবনে জীবনে ওঠা চলাফেরা করো, তুমি কোনো ফাখুরা, অহংকার করো না, তাকাব্বুরি করো না, মাস্তারি করো না। কথা বলে ঠিক কিনা? জীবন হলো ওয়ান টাইম, যে কোনো সময় মানুষের মৃত্যু ঘটে যেতে পারে। অহংকার করা যাবে না। তাই আসুন ভাঙা ভাঙা উঠে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যতটুকু কথা বললাম, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
এবং আমাদের সকলকে যেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলকে যেন রমজান পর্যন্ত হায়াত তৈবা দান করুন। আল্লাহুম্মা বলেন নিয়ত করব রমজানের প্রত্যেকটা রোজা যেন সঠিকভাবে আদায় করতে পারি, তারাবিগুলো যেন পড়তে পারি, নামাজ প্রত্যেক ওয়াক্ত যেন মসজিদে গিয়ে পড়তে পারি। আল্লাহ তাআলা সকলকে যেন দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। সকলে ইস্তেগফার পাঠ করেন, নিজ নিজ কবরস্থানের দিকে চক্ষু বন্ধ করে সালাম জানিয়ে সর্বপ্রথম রাসূলের রওজার দিকে চক্ষু বন্ধ করে ইশারার মাধ্যমে সালাম জানান। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।